আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বসের 6 নম্বর নিয়মটি নিয়ে। প্রথমে আছে বর্তমানে চলছে এমন কোনো কাজ বোঝাতে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্ষেত্রে বর্তমান সময়ের যেমন নাও, অ্যাট দিস মোমেন্ট ইত্যাদি উল্লেখ থাকে। নাও, অ্যাট দিস মোমেন্ট উল্লেখ থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন আমরা কিছু উদাহরণ দেখব। প্রথমে আছে হি, ব্র্যাকেটের ভিতরে আছে সিং এ সং নাও। নাও দেখে আমরা বুঝতে পারলাম এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুসারে হবে। এখন আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস এম, ইজ অথবা আর প্লাস ভার্বের V1 প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমরা নাও দেখে বুঝতে পারলাম এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুসারে সাজাইতে হবে। সুতরাং আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার জানি, সেটা হচ্ছে হি ইজ সিইং এ সং নাও। এখন দেখব 2 নম্বর উদাহরণটি। দে, ব্র্যাকেটের ভিতরে আছে ওয়াজ টিভি অ্যাট দিস মোমেন্ট। এই অ্যাট দিস মোমেন্ট দেখে বুঝতে পারলাম এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সুতরাং আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য গঠন আমরা সকলেই জানি, সেটা হলো দে আর ওয়াচিং টিভি অ্যাট দিস মোমেন্ট। টেন্সে যদি হ্যাজ, হ্যাভ, হ্যাড থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আই রিপিট, কোনো সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তাহলে এরপরে যে ভার্বটা আসবে ওই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। বিষয়টা আরও এক্সাম্পলের মাধ্যমে আমরা আরও ক্লারিফাই হব। প্রথমে আছে হি হ্যাজ, ব্র্যাকেটের ভিতরে আছে ডু দ্য ওয়ার্ক। এখন দেখেন উপরে রুলসে বলা আছে হ্যাজ, হ্যাভ, হ্যাড এরপরে যদি কোনো ভার্ব থাকে ওই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখানে আছে হ্যাজ আর ডুটা হচ্ছে ভার্ব। সুতরাং আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে যদি কোনো ভার্ব আসে ওই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আর ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। সুতরাং সেন্টেন্সটি হয় হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এখন আমরা 2 নম্বর উদাহরণটি দেখব। উই হ্যাভ, ব্র্যাকেটের ভিতরে আছে মেক হিম ক্যাপ্টেন। এখন একই রুলস, এখানে আছে হ্যাভ আর হ্যাভের পরে যদি কোনো ভার্ব থাকে ওই ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। সেন্টেন্সটা দাঁড়ায় উই হ্যাভ মেড হিম ক্যাপ্টেন। প্রথমে আছে অতীত নির্দেশক শব্দ বা ফ্রেজ যেমন এস্টারডে, এগো, লং সিন্স, লাস্ট নাইট ইত্যাদি থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়। এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে উল্লেখ থাকে তাহলে ওটা পাস্ট টেন্সের স্ট্রাকচার অনুসারে সাজাতে হবে। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা আরও ক্লারিফাই হব। হি, ব্র্যাকেটের ভিতরে আছে লিভ হোম লাস্ট নাইট। এই লাস্ট নাইট দেখে আমরা বুঝতে পারলাম এই সেন্টেন্সটাকে আমাদের পাস্ট টেন্সের স্ট্রাকচার অনুসারে সাজাতে হবে। লেফট হোম লাস্ট নাইট এটাকে আমরা পাস্ট টেন্স অনুসারে সাজিয়েছি। এখন আমরা দেখব 2 নম্বর উদাহরণ। আই, ব্র্যাকেটের ভিতরে আছে কাম হোম এস্টারডে। এস্টারডে দেখে আমরা বুঝতে পারলাম এটাও পাস্ট টেন্স অনুসারে সাজাতে হবে। আই কেম হোম এস্টারডে। 3 নম্বর উদাহরণ আছে আই, ব্র্যাকেটের ভিতরে আছে সি ইউ লং এগো। আই স ইউ লং এগো। 10 নম্বর নিয়মটি আছে, প্রথমেই আছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হলে মূল ভার্বটি প্রেজেন্ট টেন্স হয়। এই শব্দগুলো অবশ্যই আপনাকে বারবার লেখা এবং পড়ার মাধ্যমে মুখস্থ করতে হবে। এখন আমরা দেখব উদাহরণ। প্রথমে আছে ইউ মে, ব্র্যাকেটের ভিতরে আছে কাম টুমরো। এই মে দেখে আমরা বুঝতে পারলাম মেয়ের পরে যে ভার্বটি আসবে ওই ভার্বের প্রেজেন্ট ফর্ম। সুতরাং কামের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কাম। সুতরাং সেন্টেন্সটি হয় ইউ মে কাম টুমরো। এখন আমরা 2 নম্বর উদাহরণ দেখব। আই ক্যান, ব্র্যাকেটে আছে ডু দ্য ওয়ার্ক। ক্যানের পরেও যে ভার্বটা আসবে সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম। সুতরাং সেন্টেন্সটি হবে আই ক্যান ডু দ্য ওয়ার্ক।